নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর বেশি দেরি না করে ঘটনাটা শুরু করা যাক। ভৌতিক ঘটনা এপিসোড নাম্বার 3। তো আমি এই এপিসোডটির নাম দিয়েছি মধ্যরাতে নিঃসঙ্গ ট্রেন। রাত তখন প্রায় 2:30। গভীর শীতে ঢাকা স্টেশনে বাতাসটা ছিল অস্বাভাবিক ঠান্ডা। শুভম নামের ছেলেটি কাজের সূত্রে বাড়ি ফিরছিল। শেষ ট্রেনটা মিস হয়ে যাওয়ায় তাকে অপেক্ষা করতে হচ্ছিল এমন একটি বিশেষ লোকাল ট্রেনের জন্য, যেটি নাকি মাঝে মাঝে আসে, আবার অনেকেই বলে আদৌ আসে না। স্টেশন মাস্টার বারবার বলছিল, বাবা আজ আর ট্রেন ধরতে যেও না, এই রাতে এখানে যা আসে সেটা ট্রেন নয়। কিন্তু ক্লান্ত শুভম এসব কথায় গুরুত্ব দিল না। ঠিক 2:30 নাগাদ হঠাৎ পুরো স্টেশন কাঁপিয়ে এক হুইসেলের শব্দ হলো। দূরের অন্ধকার ভেদ করে ধীরে ধীরে এক পুরনো লোকাল ট্রেন সামনে এসে থামল। ট্রেনটা দেখে মনে হচ্ছিল যেন বহু বছর ব্যবহার হয়নি। রং উঠে গেছে, কাঁচের ধুলো জমে আছে, আর কামরার ভেতর থেকে একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপারটা হলো, ট্রেনে কোনো যাত্রী নেই। শুধু শেষ কামরায় জানলার পাশে বসে আছে একজন বৃদ্ধ। শুভম তাকাতেই তিনি খুব ধীরে মাথা ঘুরিয়ে হাসলেন। সেই হাসিটা ছিল ভয়ঙ্কর। শুভম কিছুটা ভয় পেলেও উঠে পড়ল। হঠাৎ চলতে শুরু করতেই সে বুঝল এটা সাধারণ ট্রেন নয়। কামরার আলো ঝিলঝিল করছে, কোথাও কোথাও আবার নিভেও যাচ্ছে। জানলার বাইরে অন্ধকারের মাঝে সে বারবার একই জিনিস দেখল। একই গাছ, একই টেলিফোন পোস্ট, একই বাড়ি। মনে হচ্ছে যেন ট্রেন বৃত্তে ঘুরে চলেছে। বৃদ্ধ লোকটি হঠাৎ বলে উঠল, আজ অনেকে তোমার মতো এইভাবে চড়েছিল, কিন্তু তারা আর নামতে পারেনি। শুভম ভয় পেয়ে জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধের চোখ লাল হয়ে উঠল। আমি এই ট্রেনের প্রথম যাত্রী, আর তুমি হয়তো শেষ। ঠিক তখনই ট্রেনের সমস্ত আলো নিভে গেল। সামনের কামরাগুলো থেকে শোনা গেল ঢুং ঢুং শব্দ, যেন কেউ মেঝেতে হাঁটছে। শুভম অনুভব করল কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকানোর সাহস পেল না। শুধু কানের পাশে ঠান্ডা নিঃশ্বাসের শব্দ। এই ট্রেনে কেউ একা থাকে না। হঠাৎ ধাক্কা দিয়ে ট্রেন থেমে গেল। চোখ খুলতেই শুভম দেখল সে ঠিক সেই স্টেশনেই বসে আছে। চারিদিকে কেউ নেই, কিন্তু তার হাতে শক্ত করে ধরা আছে একটা পুরনো টিকিট, যার গায়ে লেখা মধ্যরাতের বিশেষ। একদিকের যাত্রা ফিরে আসা নিষিদ্ধ। শুভম আজও জানতে পারল না সে আসলেই ট্রেনে উঠেছিল নাকি কেউ অদ্ভুত অন্ধকার সময় তাকে টেনে নিয়েছিল। তো এই ছিল মধ্যরাতে নিঃসঙ্গ ট্রেন।